মা ক্যান্সারে আক্রান্ত, মুমূর্ষু অবস্থা। মেয়ে পালিয়েছে বয়ফ্রেন্ডের সাথে। মেয়ে পাগল বাবা, কারণ বাবার কাছে মেয়েরা খুবই আদরের, খুবই প্রিয় হয়, কিন্তু মেয়েরা সেটা বুঝে না। বাবা পাগলের মতো খুঁজছে নিখোঁজ সংবাদ, সোশ্যাল মিডিয়াতে লেখালেখি হচ্ছে। যারা খুবই বাস্তববাদী তারা বলছে না, সে নিখোঁজ হয়নি, সে পালিয়েছে। অনেকে কমেন্ট করছে সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। পাল্টা উত্তর দিয়েছে না, শ্রেণী কোনো বিষয় না, আধুনিক জামানা, অতি আধুনিকতা তাদেরকে শেষ করে দিয়েছে। ঘটনা সত্যি, সে বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে, সিসি ফুটেজ বেরিয়েছে। বয়ফ্রেন্ডের বাসা থেকে সে বলেছে সে ভালো আছে, হাস্যরসে মজেছে, কিন্তু তার সেই বাবা নির্বাক, আর সোশ্যাল মিডিয়ার মানুষজন নির্বাক। এখন মানুষ বলতেছে যে মেয়েদের হারানোর সংবাদ, নিখোঁজ সংবাদ আর কেউ করবে না, লিখবে না, পোস্ট করবে না, ভিডিও করবে না, কারণ তারা হারায় না, ইচ্ছা থেকে পালিয়ে যায়। আমাকে একবার এক মেয়ের বাবা বলতেছে যে প্রোফাইল থেকে তার মেয়ের ছবিটা সরিয়ে দিতে, মোবাইলের স্ক্রিনে। আমি বলছি কেন আপনার আদরের মেয়ের ছবি সরিয়ে দিবেন? তখন তার চোখের জল ছেড়ে বলে যে আমার মেয়ে পালিয়েছে, বুঝতে পারিনি আমি কে, বাবাকে। এখন আপনি কি করবেন অভিভাবক হিসাবে? আমি যদি খুব ক্লোজলি আমার প্রতিবেশী একজনকে এক্সাম্পল হিসেবে দেই, মেয়ে টেনে পড়ে, মানে এসএসসি দিবে, তো মেয়ের মা আজও পর্যন্ত তার হাত ছাড়েনি। তো আমি বললাম এত বড় হয়েছে এখন প্রাইভেটে একলাই দেন না, না। আমি বলছি কেন? বলছে তার কয়েকটা বান্ধবী, মানে তাদের কয়েকটা ক্লাসমেট ইতিমধ্যে স্কুল ছেড়েছে, ঘর ছেড়েছে। আমি তখন বুঝে গেছি, যার কারণে আর ওনার সাথে কথা বলিনি। তো এই আজকের শোবার ঘটনা, আরও কিছু কিছু ঘটনা যখনই আসে তখনই ওনার কথা মনে পড়ে। এবং আপনাদের জন্য পরামর্শ, ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার ক্ষুদ্র পরামর্শ, যেই যমুনা তৈরি হয়েছে ছেলে এবং মেয়ের ক্ষেত্রে, তাকে কলেজ পর্যন্ত, একেবারে আপনার ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনার গাইড করতে হবে। এরপরে তার একটা বুঝ আসে, তার একটা মানে আসে আর কি, সে আর তখন পালায় না, পালিয়ে যায় না। সে তখন আপনার সেই পর্যন্ত মনে হয় অপেক্ষা করা উচিত। তারপরে মহান আল্লাহ পাক অনেকভাবে অনেককে বুঝ দান করে থাকেন, আরো অল্প বয়সে। কিন্তু আপনি অভিভাবক হিসেবে আমার মনে হয় এই সুবাদের ঘটনা আপনাকে একটু নাড়িয়ে দিবে। যারা শুনছেন, মেয়েদের অভিভাবক, ছেলেদের অভিভাবক এবং স্কুলের শিক্ষকরা, শিক্ষিকারা, একটু তাদেরকে ক্লাস করাতে হবে। কেমন? আর সব ক্লাসই হয় এ প্লাসের ক্লাস। কিছু তাদের জীবন নিয়েও ক্লাস নিতে হবে, বাস্তবতা বুঝাতে হবে। আবেগে কত কিছু ঘটিয়ে ফেলে এবং পরবর্তী একটা পরিবার যে শেষ হয়, আমরা অনেক দেখেছি, আর দেখতে চাই না। সচেতন হওয়ার এখনই সময়। আল্লাহ হাফেজ।